বাবা কোথাও গেল না, আমি জিতলাম। তাহলে ওই মেয়েটা কিছুতেই বাবার সঙ্গে আর দেখা করতে পারবে না। কিন্তু বাবাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছে। কি ভাবছে এত? ও বাবা, কি ভাবছো গো? না কিছু না। আমি জানি তুমি খুব টেনশনে আছো না। আজ কি হবে ভেবো না বাবা, তুমি আমার সঙ্গে আছো তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো না, আমি কি পরবো পার্টিতে? আমাকে বলো না, তোমার মা জানে। না বাবা, আজ তুমি পছন্দ করে দেবে। কি গো, দেবে তো? দেব। আমার ভালো বাবা। সরি বাবা মিথ্যে বলার জন্য। ডিম্পি, তুমি আমাকে এই কথা আগেও বলেছো, কিন্তু একটা কথা জেনে রেখো, সবসময় সরি বললে ভুল শোধরানো যায় না। তোমার তো মিথ্যে বলার জন্য হয়তো অন্য কারোর ক্ষতি হয়ে গেল, সেটা তো ঠিক না, তাই না? দেখো, আমি তোমার বাবা, আমি সবসময় তোমার সাথে থাকবো। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তুমি আজকের মতন ভুল আর কোনোদিনও করবে না, কথা দাও। করবো না বাবা। গুড গার্ল। আমার মিথ্যে বলার জন্য অন্যের ক্ষতির কথা বললো না বাবা। বাবা কি ওই মেয়েটার কথা বলছে? বাবা না যাওয়ার জন্য কোনো ক্ষতি হলো ওই মেয়েটার? আমি বাবাকে যেতে দেব না। ডিম্পি সোনা, দ্রোণ, বলছিলাম তোমার সাথে না আমার একটু কথা আছে। বলো। আজ সন্ধ্যাবেলায় পার্টিতে মেয়েকে তুমি প্রেজেন্ট করবে সবার সামনে। এতে আমার প্রেজেন্ট করার কি আছে? একটা ঘরোয়া পার্টি, তাতেও গান গাইবে, প্রেজেন্ট করার কি আছে? তাছাড়া এইসব আমি ভালো বুঝি না। দেখো, তোমার ইন্ডাস্ট্রির লোকজন, তুমি ভালো করে ডিল করতে পারবে। আর এটা তো তোমারই ইচ্ছে। তুমি সবসময় আমার এগেনস্টে যাও কেন বলো তো? চাপ বাবা, কপালে আমি তোমার এগেনস্টে কখন কথা বললাম? আমি বুঝতে পারি না, তুমি আমার একটা কথাতেও রাজি হও না কেন? মানে সমস্যাটা কোথায়? তুমি আমার একটা কথাও কি আমি বললে তুমি রাখতে পারো না? ডিম্পি, তুমি যাও, নিজের ঘরে যাও। কেন ডিম্পি কেন যাবে? ডিম্পি এখানে থাকবে, ওর জানা দরকার। আর তুমি জানো তোমার মেয়ে আজকে কেন মিথ্যে কথা বলেছে? ও মিথ্যে কথা বলেছে তার কারণ ও বুঝতে পেরে গেছে যে তোমার কাছে সোজাসুজি চাইলে কিছু পাওয়া যায়। কপালে আমাদের মধ্যে কথা হচ্ছে, ডিম্পিকে টেনো না। ডিম্পি, তোমাকে আমি ঘরে যেতে বললাম না? দেখো, আমি তোমার কথা শুনেছি, তোমাকে আমার কথা শুনতে হবে, তাই না? যাও। যাচ্ছি বাবা। কপালা, বাচ্চাদের সামনে যখন এইসব কথা বলবে একটু ভেবেচিন্তে বলবে। নিজেদের প্রবলেমস নিয়ে কথা না বললেই নয়। ও কি শিখবে? তুমি কি শিক্ষা দিচ্ছ? তুমি কি শিক্ষা দিচ্ছ ওকে? আগের দিন যখন বাড়িতে প্রোডিউসার, মিউজিক ডিরেক্টর সবাই এলো, তুমি তাদের সামনে এমন ছাড়া ছাড়া হাফ হাফ করলে যে লোকে এখন আমাদের নিয়ে কথা বলছে, বলছে যে আমার দাম্পত্য জীবন নাকি ঠিক নেই। আর সেটা আজকে আমার কানে পর্যন্ত চলে এসেছে। ভুল তো কিছু ভাবছে না, আর ভাবলেও আমার কিছু যায় আসে না। এক্সকিউজ মি। আমার যায় আসে। আমার কাজের জায়গায় আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার পেছনে কথা হবে, লোকে ফিসফাস করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। আর আগের দিন যে ভুলটা হয়েছে সেটা আমি আজকে কিছুতেই হতে দেবো না। সারা পার্টিতে তুমি আমার সঙ্গে থাকবে, আর ডিম্পিকেও সবার সামনে তুমি প্রেজেন্ট করবে। এই মস্ত ডাক্তার আবার কে? ওই যে বলছিলাম না, ডক্টর দ্রোণ। হ্যাঁ হ্যাঁ, ওই ডাক্তার। উনি কোথায়? আমি যাব। তুমি উঠো না, একটু শুয়ে থাকো। না গো না, হাতে যাওয়ার সময় নেই। আমাকে ওই ডাক্তারের সঙ্গে এক্ষুনি দেখা করতে হবে। ডাকো না তাকে। ডাকছি ওনাকে, তুমি একটু বিশ্রাম করো। না না, ডাক্তারকে ডাকো না। উনি তো এখানে নেই, উনি তো বাড়িতে।
আমাকে তাহলে ওনার বাড়ির ঠিকানাটা দাও, দাও না। ওই ডাক্তারকে যে আমার আজকের মধ্যেই ধরতে হবে, নইলে আমি মাকে কালকে কোথায় রাখবো? আমাদের তো বস্তি কালই ভাঙা হচ্ছে, সকলকে বের করে দেবে ওখান থেকে। ওর মা বস্তি ভাঙা, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না তো। ওই মস্ত ডাক্তারের কাছে যাব, দাও না ঠিকানাটা, দাও না, দাও না। আচ্ছা শোনো শোনো, তুমি একটু শান্ত হও, তুমি তোমার মস্ত ডাক্তারের কাছে ঠিক পৌঁছে যাবে। কি করে? তুমি নিয়ে যাবে? তুমি চেনো মস্ত ডাক্তারকে? হ্যাঁ চিনি তো। সত্যি? তুমি সত্যিকারের চেনো? হ্যাঁ চিনি, শুধু চিনি তাই নয়, আমরা একই বাড়িতে থাকি। তোমার মস্ত ডাক্তার আমারই বাড়ির লোক। আমাকে তাহলে নিয়ে চলো না, নিয়ে চলো না এক্ষুনি তোমাদের বাড়ি, নিয়ে চলো না গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তোমাকে নিয়ে যাব, কিন্তু আগে তুমি সুস্থ হও। তোমার তো ব্যথা লেগেছে না? না গো, আমার ব্যথা লাগছে না, আর আমি সুস্থ হয়ে গেছি তো। কিন্তু আমার মায়ের শরীর ভালো না, মাকে তো ভালো করতে হবে, তার জন্য ওই ডাক্তারবাবুকে তো দরকার। ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কি বলছো? এক্ষুনি ওকে বাড়ি নিয়ে যাবে মানে? ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে গেলে কি বা হবে? আরে কি হবে মানেটা কি? তুমি তো শুনলে ও দ্রোণকে খুঁজছে। কেন খুঁজছে সেটা তো আমরা জানি না। বললো তো। আরে বললো মানে? নার্স কি বললো তুমি শুনলে না? দ্রোণও ওকে খুঁজছে, কিন্তু দ্রোণ কেন খুঁজছে সেটা কি তুমি জানো? আমি জানি। তাহলে দ্রোণের সঙ্গে কথা না বলে ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কি গো, তোমরা কথা বলে সময় নষ্ট করছো কেন? চলো না। নিয়েই যাই। হ্যাঁ, নিয়ে যাই মানে? ওরে গন্ডগোল হলে? কি বা গন্ডগোল হবে বলো তো? ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, দেখো না কিরকম মায়া ভরা চোখে তাকিয়ে আছে। ও কার কি ক্ষতি করবে বলো তো? এমনি দ্রোণকে দেখার জন্য কিরকম অস্থির হয়ে উঠেছে, না নিয়ে গেলে না জানি কি করে বসবে। অগত্যা। ডাক্তারবাবু, হ্যাঁ বলছিলাম যে আমরা কি ওকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ আমি যাব, আমি এক্ষুনি এদের সাথে এদের বাড়ি যাব। মস্ত ডাক্তারের সঙ্গে আমি কথা বলতে চাই, আমি আর এখানে থাকবো না। মাথায় আঘাত, একটু অবজারভেশনে রাখা দরকার। না না, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে যেতেই হবে। আমি আর থাকবোই না এখানে, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। দেখছেন তো, এখানে থাকলেও কি ও আর রেস্ট নেবে? তাও তো ঠিক। কি হলো, তোমরা আমায় নিয়ে যাবে তো? হ্যাঁ, তুমি চলো আমাদের সঙ্গে। অন্তরা, বলছি এদের মধ্যে কাউকে তুমি চেনো? থাকার হয়ে থাকছি, কাউকে চিনি না। কে গো ওটা? জানি না, উনিও হাসলেন তাই আমিও হাসলাম। মিস্টার শর্মা, বলছিলাম আপনার গ্লাস তো প্রায় খালি হয়ে গেল। না না, আছে তো। না না, তাড়াতাড়ি খালি করুন, খালি করুন। ওয়েটার, অন্তরা, অপালা কিন্তু ওদেরকে খুব খুশি করার চেষ্টা করছে যাতে ডিম্পি চান্সটা পেয়ে যায়। থাক না দিদি, এখন আর এসব কথা বলে কোনো লাভ আছে? তোমাকেই তো বলছি। बुरी बात थाली में कटोरा लेके आलू भात मूड़ी भात मेरे भी जो किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे লাগে না
তবু থাকতে হবে, নাহলে অপালা কথা শোনাবে আমাকে। হ্যাঁ গো অন্তরা, চিররা তো এখনো ফিরলো না। হ্যাঁ ফোন করেছিলাম আমি, বললো কি একটা কাজে নাকি ফেসে গেছে, এক্ষুনি চলে আসবো হয়তো। শর্মাজি আর লাগবে আপনার, বলুন না। আরে নেই নেই, এই আপনি নিজে আমাকে ড্রিঙ্কস দিচ্ছেন, আর কি চাই বলুন তো। যে গান শোনাবে তাকে চাই। মিস্টার শর্মা, আমাদের কিন্তু গানটা দুদিনের মধ্যে রেকর্ডিং করে ফেলতেই হবে। মন যে বলে চিনি চিনি